আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব হাফ পাউন্ডের একটা বাটারস্কচ কেকের ডেকোরেশন টিউটোরিয়াল। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আপনারা যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এখানে আমি একটা ডিম দিয়ে একটা হাফ পাউন্ডের বাটারস্কচ বাটারস্কচের একটা বেস রেডি করে নিয়েছি। এখন আমি এটাকে দুটা ভাগে স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে হাফ পাউন্ডের কেকটাকে আরেকটু ছোট মোল্ডে করে নিতে পারেন। আমি 6 ইঞ্চি মোল্ডে করেছি, সেজন্য এটা একটু বড় দেখতে মনে হচ্ছে। তো আমি প্রথমে কেক বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে কেকের একটা লেয়ার দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো সুগার সিরাপ লাগিয়ে নিয়েছি একটা ব্রাশের সাহায্যে। এরপর এখানে আমি হুইপড ক্রিম লাগিয়ে নিয়েছি। এভাবে আমি কেকের সেকেন্ড লেয়ারও দিয়ে দিয়েছি। তো আনফরচুনেটলি ছোট্ট একটা ক্লিপ মিসিং হয়ে গিয়েছে। তো আপনারা নিশ্চয়ই সবসময় দেখেন আমার ভিডিও, যারা রেগুলার দেখেন, তো সবসময় ওখানে আমি দেখিয়ে থাকি আমি কীভাবে কেক বোর্ডে কেকটাকে সেট করে থাকি। অবশ্যই কেক বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে নেবেন, কারণ আপনি যদি কেক বোর্ডে ক্রিম না লাগিয়েই কেকটাকে দিয়ে দেন, তাহলে বোর্ড থেকে কেকটা সরে যাওয়ার চান্স থাকে। তো প্রথমে আমি পুরো কেকটাকে একদম হালকাভাবে পাতলা একটা ক্রিমের লেয়ার দিয়ে ক্রাম কোটিং করে নিচ্ছি। কেকে ক্রাম কোটিং করে নেওয়াটা ইম্পর্ট্যান্ট, কারণ কেকে আপনি যদি ক্রাম কোটিং না করেন, তাহলে দেখা যাবে আপনি যখন ফাইনাল ফিনিশিং দিবেন, তখন কেকের গুঁড়ি গুঁড়ি ভাব উঠে আসার চান্সেস থাকে। তো আমি এখন পুরো কেক জুড়ে হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে একটা পাইপিং ব্যাগও ব্যবহার করতে পারেন সাইড থেকে ক্রিম লাগানোর জন্য। কারণ পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম লাগালেও অনেক দ্রুত ফিনিশিং চলে আসে। আর আপনাদের কাছে যদি প্যালেট নাইফ দিয়ে ক্রিম লাগানোটা সহজ মনে হয়, আপনারা সেভাবেও করে নিতে পারেন। তো দেখা যেত যে আমি যখন প্রথম কেকের কাজ করছি, তখন আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যেই ক্রিমটা লাগিয়ে নিতাম। তাহলে দেখা যেত খুব দ্রুত ফিনিশিং চলে আসতো। তো আপনারাও কাজ করতে আপনাদের হাত চলে আসবে ইনশাআল্লাহ। আপনারাও খুব সহজে কেকের ফিনিশিং নিয়ে আসতে পারবেন। আসলে কেকের ফিনিশিং আনাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। রাউন্ড শেপের কেকগুলোতে দ্রুতই ফিনিশিং চলে আসে, কিন্তু দেখা যায় স্কোয়ার শেপের কেকগুলোতে খুব সহজে একদমই ফিনিশিং আসতে চায় না। তো প্যালেট নাইফের সাহায্যে প্রথমে সাইডের ক্রিমটাকে আমি সমান করে দিচ্ছি, এরপর উপরের ক্রিমটাকেও আমি এভাবে সমান করে দিচ্ছি। তো আমার ক্রিমের লেয়ারটা পাতলা করে দেওয়ার কারণে নিচ থেকে আমার ক্রাম কোটিংটা বারবার উঠে আসছিল। তো আমি বারবার এটা সরিয়ে আবার এটাকে ফাইনাল একটা ফিনিশিং দিয়ে নিয়েছি। তো কিছুটা ক্রিমের মধ্যে আমি রেড ব্যানের পিঙ্ক কালার এবং রেড ব্যানের ব্লু কালার মিশিয়ে নিয়েছি খুব সামান্য, এবং একটা টুথপিকের সাহায্যে আমি এখানে খুবই আলতো হাতে এখানে বাচ্চাদের যে পায়ের যে ছাপ হয়, ওটার একটা আমি ড্র করে নিয়েছি আগে থেকে, যাতে করে আমি ক্রিমটা দিলে এটা দেখতে ভালো লাগে। তো অবশ্যই আগে থেকে একটু ড্র করে নিবেন, তাহলে দেখবেন খুব সহজে আপনারা এটা করে নিতে পারবেন। ফন্ডেন্ট ছাড়াও যে এত সুন্দর করে একটা বেবি শাওয়ারের কেক করা যায়, আপনারা নিজেরা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো আলহামদুলিল্লাহ আমার কাস্টমার আমাকে অনেক বেশি বিশ্বাস করেই এই কেকটা অর্ডার করেছিল। উনি আমার রিপিট কাস্টমার ছিল আলহামদুলিল্লাহ। আ উনি এ পর্যন্ত আমার কাছ থেকে অনেকগুলো কেকই নিয়েছে। তো এই যে আমি টুথপিকের সাহায্যে আ যেভাবে আর্ট করেছি সেই অনুযায়ী আমি বেবির পাটাকে আর্ট করে নিচ্ছি। তো ব্লু কালারের কাজটা আমি প্রথমে একেবারেই শেষ করে নিব। তারপর আমি এখানে পিঙ্ক কালারের কাজটা করে নিব। যেহেতু অনেক বেশি গরম পড়ছে, আমি এই ক্রিম দিয়ে কাজ করতে আমার খুবই কষ্ট হয়েছে। দেখা গিয়েছে বারবার ক্রিমটা নরম হয়ে যাচ্ছিল। আমি আবার ফ্রিজে রাখছিলাম। তো আমার কাছে পার্সোনালি আমি ট্রপিক্যাল ক্রিমটা একদমই অপছন্দ করি। আমার কাছে পার্সোনালি ইনস্টা হুইপ ক্রিমটাই খুবই পছন্দ ও লাগে। আর আমার কাছে মনে হয় যেন ইনস্টা হুইপ ক্রিমটা খুব দ্রুত স্টিফ হয়ে যায়। আর এটা ফ্রিজে রাখলেই খুব দ্রুত হার্ড হয়ে যায়। দেখা যায় ট্রপিক্যাল ক্রিমটা ফ্রিজে রাখার পরও এটা একদমই নরম থেকে যায়। মানে খুব দ্রুত এটা একদমই বসে যেতে চায় না বা ড্রাই হতে চায় না।
তো আপনারা চাইলে ট্রপিক্যালটাকে স্কিপ করে এভাবে ইনস্টা হুইপ দিয়েও করতে পারেন। তো ইদানিং আমি একদমই ইনস্টা হুইপ ক্রিমটা পাচ্ছি না, আর সবগুলো ক্রিমের দামই প্রায় 20-30 টাকা বেড়ে গিয়েছে। তো আমি ব্লু কালারের কাজটা শেষ করেই আমি পিঙ্ক কালারের ক্রিম দিয়ে এভাবে আরেকটা পা এঁকে নিচ্ছি। আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এটা কীভাবে করেছি। আমি ক্রিমটাকে একদম নরম মানে একদম লিকুইড টাইপের করে নিয়েছি, যাতে করে এটা আর্ট করার পরে একটু ভালোভাবে মিশে যায়। আপনারা চাইলে ক্রিমের মতো একদম থিকনেস রেখেও করতে পারেন। তখন আপনারা একটা ট্রান্সপারেন্ট শিট অথবা ট্রান্সপারেন্ট একটা পেপারের সাহায্যে এটাকে টেনে সমান করে দিতে পারেন। তো আমি ওভাবে করে নিয়ে আমি একটু লিকুইড ফর্মে রেখে এটাকে এভাবে করে নিয়েছি। আলহামদুলিল্লাহ এভাবেও কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। আর আমার কাস্টমারও এটা খুব বেশি পছন্দ করেছে। তো এভাবেই মোটামুটি আমি আমার কেক ডেকোরেশন শেষ করেছি। তো ব্লু কালারের হি এবং পিঙ্ক কালারের শি লিখে নেব, এবং মাঝখানে ওয়ার লেখাটা ছিল, এটা আমি চকলেটের সাহায্যে লিখে নিয়েছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।